أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب প্রথমেই আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম সাধনার মাস প্রায় পুরো মাস রমজান মাসে সুস্থ থেকে বেঁচে থেকে রমজানের হকগুলো আদায় করতে পেরেছি যথাসম্ভব। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের চোখের সামনে অহরহ মানুষ এই রমজানে চলে গেছেন, কেউ রমজানের আগে চলে গেছেন, কেউ রমজানের মধ্যখানে চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করে রমজান শেষ করার তৌফিক দিচ্ছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এরপরে আমরা শুকরিয়া আদায় করছি যে আজকের এই মহতি মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। দোস্ত বুজুর্গ, আমরা আজকে এমন এক মাহফিলে উপস্থিত হয়েছি যার মর্যাদা বুঝতে পারাটাও আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। এ কোরআন পৃথিবীর বুকে এসেছে মহাগ্রন্থ, যার দ্বিতীয় কপি আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। কোরআন পৃথিবীতে আসার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বহু চেষ্টা হয়েছে, কোরআনের দ্বিতীয় কপি কোরআনকে নকল কেউ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে না। তো এই কোরআনের প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান, যেখানে আমাদের এই ছোট ছোট বাচ্চারা আজকে পুরস্কার নেবে। সামান্য কয়েক পয়সার বই, এগুলো খুব একেবারে সামান্য অল্প পয়সার বই, কিন্তু এই যে আবেগ, এই বইগুলো পাওয়ার যে আবেগ এবং পাওয়ার যে কারণ, তার মর্যাদা বহু গুণে বেশি, যেটা বলে বোঝানো সম্ভব নয়। আমি প্রায় সময় বলি, প্রতিটি মুসলমানের জন্য কোরআনের তেলাওয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করা শেখাটা ফরজ। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের ভিতরে কেরাত পড়া ফরজ। আমরা প্রত্যেকে নামাজ পড়ি, আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আমার চাইতে আপনি বেশি নামাজ পড়েন। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি নফল নামাজ পড়েন। কেন হয় না? আমাদের তেলাওয়াত বিশুদ্ধ নয়। বলতে পারেন, হুজুর তাহলে তেলাওয়াত বিশুদ্ধ আমরা কিভাবে করব? আমাদের তো বয়স হয়ে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কেউ ছোটবেলায় ইসলাম গ্রহণ করেন নাই। নির্ধারিত একটি বয়সে পৌঁছার পরে, বড় হওয়ার পরে তারা ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু তারা কি তাদের তেলাওয়াত বিশুদ্ধ করেন নাই? তারা তো তাদের তেলাওয়াত বিশুদ্ধ করতে পেরেছেন। তাহলে আপনার ইচ্ছা নাই তেলাওয়াত বিশুদ্ধ করার জন্য। আপনি চাইলে তেলাওয়াত বিশুদ্ধ করতে পারেন। এই যে ছোট ছোট বাচ্চারা আজকে তেলাওয়াত বিশুদ্ধ করেছে, এরা যতদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ তাদের যে নামাজ পড়বে সেখানে কেরাতের ভুল ইনশাআল্লাহ হবে না। এত মহতি একটি মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করি। আমি বলি, দ্বীনের শিক্ষা অর্জনের জন্য প্রতিষ্ঠান শর্ত নয়। আপনাকে প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা অর্জন করতে হবে, আপনাকে 100 জনের মধ্যে বসে শিক্ষা অর্জন করতে হবে, না শর্ত নয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে একটি গাছের তলায়। আজকে সারা বিশ্বের মধ্যে সবচাইতে প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, যার শাখা প্রশাখা সারা বিশ্বময় ছড়িয়ে আছে। আপনাদের এলাকায় আজির উম্মার আলী ইসলামিয়া বালিকা মাদ্রাসা, যেটা আমরা পড়াই, নোমানিয়া মাদ্রাসা, রামদা মাদ্রাসা, আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা, দরগা মাদ্রাসা, বৃহত্তর সিলেট সহ পুরো বাংলাদেশে যেই সমস্ত কওমি মাদ্রাসা রয়েছে, সবগুলোর মূল হচ্ছে দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দ একজন শিক্ষক, একজন ছাত্র, একটি গাছের তলায় প্রতিষ্ঠিত হয়েছে। আপনাকে প্রতিষ্ঠানে যাওয়ার শর্ত নয় দিন শিখার জন্য। মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি 1200 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন।
আল্লাহ তাআলার প্রতি শতাব্দীতে এক একজন মানুষকে ইসলামকে নবায়ন করার জন্য, নতুনভাবে সংস্কার করার জন্য, ইসলামকে জেড়ে পরিষ্কার করার জন্য কিছু মানুষ পৃথিবীতে প্রেরণ করেন। এর মধ্যে একজন মানুষ ছিলেন আহমদ সরহিন্দি, যাকে মুজাদ্দিদে আলফে সানি, 1200 শতাব্দীর মুজাদ্দিদ বলা হতো। তিনি বাদশাহ আকবরের বিরোধিতা করেছিলেন। বাদশাহ আকবর ছিল তখন ইসলাম এবং হিন্দু ধর্মের সমন্বয়ে একটি ধর্মের আবিষ্কার করেছিল, যার নাম দিয়েছিল দ্বীন-এ এলাহী। বাদশাহ আকবর তার বিরোধিতায় মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি আলাইহি থাকার কারণে ওনাকে তার মাহফিলে ডেকে নিয়েছিল। সে তার মাহফিলে ঢোকার জন্য একটি সদর দরজা, একটি গেট নির্মাণ করেছিল, যেটি একেবারে নিচু করে রাখা ছিল, যাতে তিনি গেটে ঢোকার সময় তার সামনে মাথা নত করে ঢুকতে হয়। আলেমের শান নয় রাজা বাদশার সামনে মাথা নত করা, আলেমের শান নয় কোন এলাকার মাতব্বরের সামনে মাথা নত করা, কারণ আলেমের দেহের মূল্য 1 পয়সাও নয়, কিন্তু আলেমের দেহের ভিতরে যে কোরআনের জ্ঞান আছে তার মূল্য পরিশোধ করা কারো পক্ষে সম্ভব নয়। মুহাম্মদ আল ফাতেহ রহমতুল্লাহি আলাইহি, যেই মুহাম্মদ আল ফাতেহ পুরা ইউরোপের জন্য আতঙ্ক ছিলেন, ইসলামী খেলাফতের শাসক ছিলেন, তিনি বলতেন যে জ্ঞান কখনো রাজা বাদশার সামনেও মাথা নত করে না। তিনি নিজে বাদশা ছিলেন, তো তিনি মাথা নত করেন নাই। তিনি নিজের বাম পাটা তার গেটের ভিতরে প্রথমে বাড়িয়ে দিয়েছেন, তারপরে দেহটা ঢুকিয়েছেন। বাদশাহ আকবর এটাকে বেয়াদবি হিসেবে গ্রহণ করেছে। সে মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তিনি জেলের মধ্যে থাকা যত চোর বাটপার ছিল সবাইকে দ্বীনের জ্ঞান দিয়ে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন। এজন্য দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য প্রতিষ্ঠান শর্ত নয়। আপনার পার্শ্ববর্তী মসজিদে ইমাম সাহেব আছেন, আপনার পার্শ্ববর্তী মাদ্রাসা আছে, আপনি বয়স্ক মানুষ হয়ে গেছেন, প্রতিদিন একটা সময় হুজুরের কাছে গিয়ে আমার কমপক্ষে 4টা সূরা যদি আমি তেলাওয়াত বিশুদ্ধ করতে পারি, আমার জীবনে যত নামাজ আসবে সব নামাজই তো 4 রাকাত, তো 4 রাকাত নামাজ পড়তে আমার তেলাওয়াত 4টা সূরা যদি আমার বিশুদ্ধ থাকে, আমার নামাজ শুদ্ধ হয়ে যাবে। আমরা এই কাজটুকু করতেও পারগ হয়ে যাচ্ছি। এজন্য আল্লাহ তাআলা তো আমার জন্য আল্লাহ তাআলা আটকে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি পুরো পৃথিবীর মানুষকে জাহান্নামের মধ্যে ফেলে দেন, আল্লাহর 1 পয়সাও ক্ষতি হবে না, 1 পয়সাও ক্ষতি হবে না। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা প্রতি মুহূর্তে রুকুর অবস্থায় আছেন, লক্ষ লক্ষ অগণিত কোটি কোটি ফেরেশতারা সিজদার মধ্যে প্রতি মুহূর্তে আছেন, লক্ষ লক্ষ অগণিত কোটি কোটি ফেরেশতারা প্রতি মুহূর্তে সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন, হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা প্রতি মুহূর্তে সুবহান রাব্বিয়াল আজিম বলতেছেন। তো আপনার ইবাদতের জন্য আল্লাহ কি এত বিপদে পড়েছেন যে আপনার এই জুরি যারা এই ময়লাযুক্ত ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন? আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করেছেন, এজন্য আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে আমাদেরকে ইবাদতে থাকার জন্য বলেন নাই। দিনের মাত্র 5টা সময় আমরা নামাজ আদায় করি, এই নামাজের জন্য আমাদের তেলাওয়াত বিশুদ্ধ করা শর্ত, অথচ এই মৌলিক বিষয়টা সম্পর্কেও আমরা একেবারে উদাসীন। অথচ তেলাওয়াতের মর্যাদা এত বেশি। আমি আগে বলেছি, লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার দিলের মধ্যে কোরআনের জ্ঞান নাই, সেই দেহটি উজাড় বিরান ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরের মতো। যেই ঘরের মধ্যে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ময়লা ছিটিয়ে আছে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অপরিষ্কার অপরিচ্ছন্ন, এমন একটি ঘরের মতো সেই দেহ, যেই দেহের ভিতরে কোরআন নাই। অথচ আমরা তো কোরআনের বিস্তারিত জ্ঞান তো বহু দূরের কথা, মৌলিক জ্ঞানটা অর্জন করতেও আমরা আজকে অপারগ। আমার হুজুর একটু আগে বলেছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করাতে চাই। আলহামদুলিল্লাহ, আমি জেনারেল শিক্ষায় আমি এখনো রানিং পড়ালেখায় আছি। আমি সরকারি প্রতিষ্ঠানে পড়ালেখা করি, আমি এইদিকে দাওরায়ে হাদিস করেছি। সম্ভব, এগুলো অসম্ভব নয়, কিন্তু আমরা অপরিকল্পিতভাবে জীবন পরিচালনা করি, এজন্য আমরা হিমশিম খাই। এবং আমাদের দেশের এটা যদিও বাস্তবতা, আমাদের দেশের আলেম সমাজ মানুষকে সঠিক পথ প্রদর্শন করতে পারেন না, এটা আমাদের দুর্বলতা। দেখুন, এই ভারতবর্ষ, আমি কথা লম্বা হয়ে যাচ্ছে, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, দুঃখ প্রকাশ করছি এর জন্য। এই ভারতবর্ষে ব্রিটিশরা আসার আগে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ছিল এক ধারায়। এখন আমরা কিছু প্রতিষ্ঠান দ্বীনি লাইনে পড়ালেখা করে, আবার কিছু প্রতিষ্ঠান জেনারেল শিক্ষায় শিক্ষিত করে। কিন্তু ভারতবর্ষে ব্রিটিশরা আসার আগে ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠান ছিল এক ধারায়। এটা
একজন মানুষের চাহিদাও, সেই মুসলমান সেই ইসলামের জ্ঞান অর্জন করবে, তার দুনিয়া অর্জনের প্রয়োজন আছে, সে দুনিয়ার জ্ঞান অর্জন করবে, এর সমন্বয় করে দেবে রাষ্ট্র। কিন্তু ব্রিটিশরা আসার পরে সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দিয়েছিল। আজকে যে এই প্রতিষ্ঠানগুলি, যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো আছে, এরা তো মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে মাদ্রাসা পরিচালনা করে। ব্রিটিশদের আগমনের পূর্বে মাদ্রাসাগুলো এরকম ছিল না। কোন এক জমিদার, তিনি এই মাদ্রাসার যত খরচ আছে সব নিজে বহন করতেন। মাদ্রাসার স্থায়ী আয়ের ব্যবস্থা থাকতো, মাদ্রাসা তার টাকা দিয়ে সে চলতো, কারো কাছে গিয়ে হাত পাতার প্রয়োজন হতো না। তারা এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, যার ফলে আজকে দুইটি দ্বারায় শিক্ষা পরিচালিত হচ্ছে। এটা রাষ্ট্র যদি এটার উদ্যোগ গ্রহণ না করে তাহলে এটা সংস্কার করা সম্ভব নয়। কিন্তু আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে মানুষ করব? আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে মানুষ করব, এটাই প্রশ্ন। আমাদের এই এলাকায় নুরানি মাদ্রাসা আছে দুইটা। এই উজানটাকি এলাকা অত্যন্ত বরকতপূর্ণ একটি এলাকা। পুরো ইউনিয়ন মিলেও অনেক জায়গা আছে যেখানে একটি প্রতিষ্ঠানও নাই, কিন্তু এই উজানটাকি এলাকাতেই দুইটি নুরানি মাদ্রাসা আছে। পার্শ্ববর্তী রামদা মাদ্রাসা আছে, আশপাশে বহু মাদ্রাসা হল আছে। তাহলে আমরা কিভাবে পড়ালেখা করবো? আমার বাচ্চাকে কি মাদ্রাসায় একেবারে দিয়ে দেবো? না, আমি কখনো এটার পক্ষে নয় যে প্রত্যেক মানুষ আলেম হবে, কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা শিশুকে নুরানি মাদ্রাসায় কমপক্ষে 3য় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করানো আবশ্যক এই যুগে, যাতে সে দিনের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারে। তারপরে আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার সন্তান যদি নুরানি মাদ্রাসায় 2-3 ক্লাস পড়ে স্কুল কলেজে যায়, প্রত্যেকটা ক্লাসে সে প্রথম স্থান অর্জন করবে ইনশাল্লাহ। কারণ আমরা নুরানি বিভাগে ছাত্রদেরকে এমনভাবে পড়াই, আর আপনারা শুনলেও খুশি হবেন যে পুরা সিলেট বিভাগের ভিতরে প্রায় 8,000 ছাত্ররা পরীক্ষা দিয়েছে, যার মধ্যে আপনাদের রুমান আলী মাদ্রাসা প্রথম স্থান অর্জন করেছে। এটা খুশির বিষয়, আপনাদের এলাকার গর্ব। পাশাপাশি 5ম স্থান, 11তম স্থান এবং 5ম শ্রেণীতে 11 নম্বর সিরিয়াল অর্জন করেছে। পাশাপাশি শতভাগ রেজাল্ট। এত ভালো একটি প্রতিষ্ঠান আপনার এলাকায় আছে, অথচ আপনার সন্তান দিনের জ্ঞান অর্জন করতে পারতেছে না। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমার একজন বন্ধু ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি বিভাগে তিনি চিকিৎসাধীন আছেন, MBBS ডাক্তার, ঢাকা মেডিকেলে এসে কওমি মাদ্রাসায় কিছু সাময়িক লেখাপড়া করে তারপরে কলেজে ভর্তি হয়েছে। সে আমাকে বলে, আমি এখনো দিনের প্রতি, মাদ্রাসার প্রতি আমার একটা আন্তরিকতা আছে। কেন? ওই যে কিছু পড়ালেখা করেছি, কিছুদিন মাদ্রাসায় ছিলাম, এজন্য আমার এখনো মাদ্রাসার প্রতি একটা আন্তরিকতা আছে। আপনার সন্তানকে আপনি মুহাদ্দিস বানাবেন শর্ত নয়, যদি বানান আপনি ভাগ্যবান। একজন আলেমের বাবা হতে পারার চাইতে গর্বের বিষয় আর কিছু হয় না। কিন্তু সন্তানকে সাময়িক দিনের জ্ঞান দিন, যাতে সে নিজের জীবন পরিচালনা করতে পারে। না হলে এই সন্তান কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমার বাবা আমাকে দিনের জ্ঞান দেয় নাই, আপনি আমার আগে আমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করুন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের অধীনস্থ মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা ফরজ। সন্তানকে দিনের জ্ঞানী করা, প্রচেষ্টা করা আপনার দায়িত্ব। তো কথা দীর্ঘায়িত করব না, ইনশাআল্লাহ বহু কথা আছে। এজন্য আমরা চেষ্টা করব, এই যে রমজানের পরে আমাদের আশপাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, আমার সন্তানকে নুরানি বিভাগে পড়ালেখা করিয়ে তারপরে আমি স্কুলে ভর্তি করিয়ে দেব, পরামর্শ, হুজুরদের সাথে পরামর্শ করে। বহু ছাত্র আছে যারা আলেম হতে চায়, তাদের আগ্রহ আছে। আমরা করি কি? আমাদের সমস্যা হলো কোথায়? আমাদের অপরিকল্পিত জীবন ব্যবস্থা। আমি মনে করি আমার সন্তান মাদ্রাসায় পড়ে আলেম হয়ে যায়, কিন্তু আমার কোনো পরিকল্পনা নাই। এবং আমাদের যে মাদ্রাসা মসজিদে যেই বেতন কাঠামো, এই বেতন কাঠামো দিয়ে দিনের উপরে টিকে থাকাও কষ্টকর হয়, যার জন্য আলেমরা বিভিন্ন ধরনের হারামের পথ অবলম্বন করে। যে আলেমের দেহে হারাম ঢুকে যায়, ওই আলেমের দ্বারা সমাজে সংস্কার হওয়া সম্ভব নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য হারামের খাবার পেটের ভিতরে ঢোকার কারণে আঙ্গুল ঢুকিয়ে বমি করেছিলেন, অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো যে আলেম হারাম ভক্ষণ করে, সে আলেমের দ্বারা সমাজ সংস্কার হওয়া অসম্ভব। যার নিজের রক্ত ঠিক নাই, যার নিজের রক্ত নষ্ট হয়ে গেছে, সে সমাজকে কিভাবে সংস্কার করবে? এজন্য আমরা অপরিকল্পিত। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।